আচ্ছা, আমরা যেখানে ছিলাম মোবাইল থেকে জয়েন হতে হয়েছে আর কি। আচ্ছা, এই যে যৌন অনুশীলনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, জি দেখা যাচ্ছে। তাহলে জি মিমজের মিনুন দেখা সাকিনের যায়। পরে কি হচ্ছে? বা। মিমজের মিনুন সাকিনের পরে বা। তাহলে নুন সাকিনের পরে বা আসলে কি করতে হয় বলেন তো? বলেন, তাসনুবা বলেন তো। মিম হবে। ক্লাস এটা তো আমি এটা করি নাই। গুণনা করতে হয়। কি কেমনে গুণনা করব? গুণনা তো করতে হয় কিভাবে? এই নুন ধরে সাকিনটা কেমন হবে? নুনের নুনকে হবে আমরা মিম মিমের বাই মতো করে। মিম। হ্যাঁ, মিমের মতো করে গুণনা করতে হবে। মিম বাইনি, মিম সরি। বাইনি। দেখছেন, আপনাদের পড়েন না বাসায়, এটা প্রমাণ। হুজুর, মিম। খালি মিম থাকলে কি গুণ হবে? আরে না, নুন সাকিনের পরে বা আসছে না, এটা নুন সাকিন, এটা নিয়ম। নুন সাকিনের পরে বা আসলে সেই নুন সাকিনটা মিমের মতো উচ্চারিত হয়, গুণনা করতে হয়। তাহলে আমরা এখানে মিন গুণনা করি না, কি বলতেছি? মিম বাইনি। বুঝছেন? জি নুন সাকিন কাকে বলে জানেন না? ওই যে নুন মিম জের মি নুন সাকিন আছে না, এখানে নুনের উপর সাকিন হলে তো নুন সাকিন হয়ে যায় সেটা। বুঝছেন এবার মারুফ হাসান? জি। তাহলে নুন সাকিনের পরে যদি এই বা আসে, বা, বা হরফ, আলিফের পরে যে বা, এটা আসলে কি করতে হবে? গুণ ওই না নুন করতে হবে। সাকিনকে, ওই নুন সাকিনটাকে মিমের মতো মিমের মিমের মতো হবে। করে মতো গুণ করতে উচ্চারণ হবে। করতে হবে। গুণনা মিম করতে হবে, জি। বাইনি, ভাই। মিম বাইনি গেল। এরপরে তা জবর তার সাকিন, মিম জের মি সাকিন, তার মিতে খালি টান হবে কেন? এটা মাদ্দে আসলি, জেরের সাথে কি আছে? ইয়া সাকিন। তার মি, হাজের হিমিম সাকিন, তার মি হিম। তাহলে মিম সাকিনের পরে দেখেন শুরুতে কি আসছে? বি, বাজের বি, হাজের হি, জিম জবর জা খালি আলিফ, হিজা, র জবর রা, তা দুইটা তিন, বি হিজা আর তিন। তাহলে তার মিহিমের ইমিম সাকিনের পরে কি আসছে? হ্যাঁ, আসছে বা। এক। এই কারণে, এই কারণে হচ্ছে কি, এই মিম সেকেন্ডটা গুণ হবে। তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। বুঝছেন? আমরা একটু আগে যেটা পড়লাম, মিম হুজুর। সেকেন্ডে পরে বা অথবা মিম আসলে ওই মিম সেকেন্ডকে গুণ না করে পড়তে হয়। পড়ছেন একটু আগে? জি বুঝছেন এটা? কথা বলে না, বুঝতে পারছেন? কি বুঝতে পেরেছি। এরপরে আইন জবর আ বা সেকেন্ড আবে, দাল আলিফ দুই জবর দান, আবে দান। এখানে দেখেন দালের দুই দান মানে কি? এটা তানভিন হয়েছে। তানভিনের পরে কি আসছে? হামজাজের ই, হামজাজের ই। ই। তাহলে কি জি। গুণ হবে বলেন তো? জি হবে। স্পষ্ট। কে বলছে না, এটা? স্পষ্ট করে, স্পষ্ট করে উম, কারণ নুন সাকিন বা তানভিনের পরে আটটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হয়। আটটার মধ্যে হামজা একটা, হামজা হা, আইন হা, গয়েন খ আলাম, হামজা একটা, সুতরাং এখানে গুণ না হবে না। আবদান, আবদানি থাকবে স্পষ্ট। আবদান ইদা, আবদান ইদা, আবদান ইদা। এরপরে আজিজুন হাকিম, আজিজুনের যা দুই পেশ গুণ। তাহলে এটা কি? তানভিন, তানভিনের পরে দেখেন কি আসছে? হা। তাহলে হা কি? আটটা হরফের একটা। এই জন্য আজিজুন জি এখানে গুণ স্পষ্ট হবে না, হবে। বরং আজিজুন স্পষ্ট করে উচ্চারিত হবে। আজিজুন হাকিম। হাকিম স্পষ্ট। এরপরে মিমজের মি, এখানে নুন সাকিনের পরে র তাজদিদ আসছে, তাই না? আমরা জি। জানি সাকিনের পরে তাজদিদ আসলে সেই সাকিনটা বাদ পড়ে যায়। আর নুন সাকিনের পরে র অথবা লাম আসলে এগুলা গুণনা হয় না, স্পষ্ট করে উচ্চারণ করতে হয়। তাহলে মির রব্বি কি হবে? মির মির রব্বি। রব্বি। তারপরে বাজের বি, দাল জবর দা, নুন সাকিন, বিজান। এরপরে কি আসছে? নুন সাকিনের পরে বা আসছে, তাহলে বিজানটা কি হয়ে যাবে? বি জান, গুণনা হয়ে যাবে।
বিদাম্বিহিম বিদাম্বিহিম। বিজাম এরপর বিজম শাইরুন রদুই পেশ রুন, শাইরুন রদুই পেশ রুন। এরপরে কি আছে? এটা কি তানভিন, তানভিনের পরে নুন, তানভিনের পরে কি আসছে? নুন তাজদিদ। তাহলে তানভিনের পরে নুন তাজদিদ মিলায় গুণনা করে পড়তে হয়। কি করতে হয়? চারটা হরফের একটা, ইয়া ওয়াও মিম নুন। তাহলে শাইরুন নাতারাব্বাসু, শাইরুন নাতারাব্বাসু, একটু গুণনা করে পড়তে হবে। এরপরে নাফসুন, সিন দুই পেশ সুন, নাফসুনের পরে শিন আসছে, তাহলে শিন কি 8 হরফের একটা? না। না বা না। ইয়া ওয়া মিম নুন না, তার মানে 15টার একটা। সুতরাং এটা নাফসুনটা হয়ে যাবে কিসের মতো? অনুস্বারের মতো। নাফসুন শাইআ, নাফসুন শাইআ। বুঝছেন? জি হুম? হুম এরপরে দেখেন সোয়াদ জবর সোয়া, ফা তাজিদ সফ, ফালিদ ফালিদ জবর ফান সফান। তাহলে এটা কি? তানভিন, তানভিনের পরে কি আসছে? আবার সোয়াদ। তাহলে তানভিনের পরে সোয়াদ মানে কি? 15টা একটা। সোয়াদ মানে কি? 15টা একটা হরফ। সুতরাং সফান ছিল, হবে উচ্চারণ কি? সফাং, অনুসর্গ হয়ে যাবে সফাং সফা, সফাং সফা। বুঝা গেছে? জি এরপরে মিম জবর মা, খালি আলিফ, মা মাদ্দে আসলি, জবর পাশে খালি আলিফ। তারপরে ইয়া জবরে নুন সাকিন, ইয়ান। তারপরে দেখেন ত, তাহলে তটা 15টা একটা হরফ। তাহলে ইয়া, এই নুন সাকিনটা অনুসারের মতো গুণ হবে। মা ইয়াং, ইয়াং, মা ইয়াং, মা ইয়াং ফি কুন, মা ইয়াং তি কুন, মা ইয়াং তি কুন। কপেশ কু ওয়াও সাকিন, এটা কি মাদ্দে আসলি, কারণ পেশের সাথে কি ওয়াও সাকিন আসছে। মাদ্দে আসলি হইলে কয়টা আলিফ, কয় আলিফ টানতে হয়? এক আলিফ এক টানতে আলিফ হয়। এরপর হরফে থেমে গেলে এক আলিফ থেকে সেটা কয় আলিফ হয়ে যায়? 3 তিন আলিফ হয়ে আলিফ তিন যায়। আলিফ এই জন্য ইয়ান্তিকুন 3 আলিফ হবে। মা ইয়ান্তিকুন। আর যদি না থামি তাহলে এক আলিফে পড়ে যেতে হবে। বুঝছেন? এরপরে রজর রা, রজর রা, হাজের হি সাকিন, ইয়া সাকিন, হাজের হি সাকিন, এর মধ্যে আসলে এক আলিফ টান হবে। ইয়া রহি মিম দুই পেশ মুন, রহিমুন। কিন্তু এরপরে ওয়াও তাজদিদ আসছে, মানে এই 4টা হরফের একটা। সুতরাং এখানে কি হবে? মিলে গুণ করে পড়তে, রহিমু, রহিমু ওয়াদুদ, রহিমু ওয়াদুদ, রহিমু ওয়াদুদ। শেষে দাল আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমরা জানি কফ তা বা জিম দাল, এই 5টা হরফ হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমরা বিগত ক্লাসগুলো পড়েছি। আর এখানে ওয়াদুদ দাও 3 আলিফ হবে, যেহেতু মাদ্দে আসলে এরপরে আমরা থেমে যাচ্ছি, এই জন্য 3 আলিফ হবে। এরপর দেখেন আজরুন, রদে পেশ মানে তানভিন, তানভিনের পরে গয়ন আসছে, তাহলে তানভিনের পরে গয়ন আসলে কি সেটা গুণনা হবে? না, কারণ গয়নটা কি 8টা হরফের একটা। হামজা হা আইন হা গয়ন খ র লাম, গয়ন খ, এখানে গয়ন লাম আছে, তাহলে গয়ন আছে মানে কি তানভিনের পরে গুণনা হবে না। তাহলে আজরুন গয়র, আজরুন গয়র, আজরুন গয়রু, অথবা আজরুন গয়রু, অথবা আজরুন গয়র। এরপরে হামজা আ, ওয়াও তাজিদ, ওয়াও জবর ওয়া খালি আলিফ, আওয়া, ওয়াও জবর ওয়া খালি আলিফ, এর মধ্যে আসলে এক আলিফ টানতে হবে। আওয়া বাদুজের বিন, আওয়া বিন। তাহলে বাদুজের বিনের পরে কি আসছে? হা। কি আসছে? হা। তাহলে হা হ্যাঁ আসছে তানবিনের পরে, তানবিনের পরে নুন সেকেন্ড, তানবিনের পরে হা আসলে সেই নুন সেকেন্ড তানবিন কি গুণ করে করতে হয়। গুণনা হয় না। স্পষ্ট করে পড়তে হবে। হামজা হা আইন হা গয়ন খ আইন হা, তাহলে 8টা হরফের একটা, জি সুতরাং গুণনা হবে না। আওয়াবিন হাফিজ, আওয়াবিন হাফিজ, আওয়াবিন হাফিজ। ঠিক আছে? এরপরে ইয়াজবরে কাপেশকু নুন সাকিন, এখানে যেহেতু নুন সাকিন পরে তাজদিদ আসছে, তাহলে সাকিনটা বাদ পেয়ে যাবে লাম তাজিদ, লাম আল্লাহ উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু, গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে ইয়াকুল্লাহু। এরপরে হাফেশ মিম সাকিন হুম, তাহলে মিম সাকিনের পরে কি আছে? ফা আসছে, তাহলে গুণনা হবে? হবে না, কারণ মিম সাকিনের পরে শুধু বা অথবা মিম আসলেই গুণনা হয়, বাকি কোন হরফ আসলে গুণনা হবে না। তাইলে হুম ফি হ্যাঁ হা নরমাল উচ্চারণ হবে হুম ফি হা। ফাজের ফি আছে কিনা, এটার মধ্যে আসলে এক আলিফ টানতে হবে। হাজর হা কালি আলিফ, এটার মধ্যে আসলে এক আলিফ টানতে হবে। হুম ফি হা। বোঝা গেছে?
এরপর জি হাম জবর আ নুন সাকিন আন, আইন জবর আম মিম সাকিন আম, আন আম, তা জবর তা আন আম তা, দেখেন তা আন এর পরে আইন আসছে, হামজার আনুন সাকিন, ইনুন সাকিন পর কি আসছে, আইন আসছে, তাহলে এখানে গুণনা হবে না, কারণ আইনটা কি 18 হরফের একটা, আইনটা 18 হরফের একটা, জন্য স্পষ্ট করে করতে হবে। আন আমতা, আন আমতা, স্পষ্ট, আন আমতা, গুণনা হবে না। এরপরে আলাম, হামজা আলাম যা বললাম, মিম মিম সাকিন আলাম, মিম সাকিনের পরে তা তারা আসছে, তাহলে গুণনা হবে না। কেন বলেন তো? আটটি হরফের মধ্যে মিম সাকিনের বা মিম থাকলে শুধু গুণনা হবে। হ্যাঁ, মিম মিম সাকিনের পরে সাকিনের শুধু পরে বা বা এবং বা এবং মিম আসলেই গুণনা হবে, বাকি কোন হরফ আসলে গুণনা হবে না, এই জন্য এখানে গুণনা হবে না। আলাম তারা, গুণ হবে না, আলাম তারা, আলাম তারা, আলাম তারা, গুণ হবে না। এরপরে লাম জবর লাম মিম সাকিন লাম, এরপরে ইয়া, দেখেন ইয়া জবর লামজের দাল সাকিন, লি তাহলে এখানেও গুণ হবে না, কারণ মিম সাকিন পরে বা অথবা মিম আসে নাই। লাম ইয়ালিদ, লাম লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ পাঁচটা হরফের উপর সাকিন বললে ধাক্কা দিয়ে পড়তে হয়, দাল তাদের মধ্যে একটা। এরপরে মিম জি জবর মা লাম, লাম সাকিন মাল, জিম জবর যা, হামজা দিতে ইন, মাল যা ইন, মাল যা ইন, এটা তানবিন, ইন তানবিনের কি আসছে, ইয়া আসছে, তানবিন পরে ইয়া আসছে, তাসদিদ সহ, জন্য মিলায় গুণ করে পড়তে হবে। মাল যা ই, মাল যা ই ইয়াউমা ইদ, 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 বুঝছেন? এরপরে ইয়া জবর আইন সাকিন ইয়া, তা জবর তা, সদ জবর সিম মিম সাকিন ইয়া তাসিম, তাহলে মিম সাকিন পরে বা আসছে, তাহলে ইয়া তাসিম বিল্লাহ, ইয়া তাসিম বিল্লাহ, ইয়া তাসিম বিল্লাহ, ইয়া তাসিম বিল্লাহ, একটু গুণনা করতে হবে। এরপরে দাল পেশ দুন নুন সাকিন দুন, আমরা জানি নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম সাকিন আসলে মিলায় গুণনা করে করতে হয়, যখন সেটা তাসদিদ সহ আসে, কিন্তু এখানে একই তাসদিদ সহ আসছে, আসে নাই, সুতরাং যেহেতু তাজিদ সহ আসে নাই, সুতরাং এখানে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। দুনিয়া, দুন ইয়া, ইয়া জবর খালি আলিফ, তাহলে এটা মধ্যে আসলে একা আলিফ টানতে হবে, দুনিয়া, এক এক দুনিয়া, দুন ইয়া, বুঝছেন? তাহলে এই ছিল আপনাদের নুন সাকিন মিম সাকিনের অনুশীলন দুইটা একসাথে, তাহলে আপনাদের জন্য এটা আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকলো, এই যে এই অনুশীলনটা ভালো করে লিখে নেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা যেভাবে পারেন নিতে পারেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, বুঝছেন? ওই চলে গেল ওটা, জি তাহলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনাদের পিডিএফ এ তো আছেই। এরপরে আমাদের আজকে ক্লাস শেষই করে দেয়, আর কিছু নাই তো তেমন, নাকি আরেকদিন ক্লাস নিতে হবে? চাইলে শেষ করে দেওয়া যেতে পারে। শেষ করে দেন স্যার। ওকে, তাহলে দেখেন এই গেল, তাহলে এটা পড়ার থাকলো, হ্যাঁ এটা এক্সাম্পল থাকলো। আমরা গোলতা, আমরা এটা পড়ছি, মানে হচ্ছে অনেকটা, এই যে আগে পড়ছি এই তা, তাই না? এইটার উপর দুইটা ফোঁটা, এটার উপর কি দুইটা ফোঁটা, এটা তা, কিন্তু এটা ইংলিশ এর মতো লেখে, কিসের মতো, মানে স্মল লেটার এ আছে না, ওইটা, এটাও কি, এটাও গোল, এটা কি বলে গোলতা, এটা কি বলে এগুলোরে, গুলতা গোলতা বলে। আর একটা লম্বা তা আছে আমাদের, ওইটা ছিল লম্বা তা, ঠিক আছে, কিন্তু এগুলা কি গোলতা, এগুলা কি গুলতা গোলতা। যখন এগুলোর উপর ফোঁটা থাকবে তখন এটা গোলতা হবে, কিন্তু যখন এই নোক্তা বা ফুটা ফুটা গুলো থাকবে না, ডট গুলো থাকবে না, তখন এটা হয়ে যাবে হা, কি হবে, হা হা, হা নর্মাল হা যেটা, হ্যাঁ হামজা হা আছে না, ওই হা, বুঝছেন? জি এবার আমরা পড়ার জি সময় যখন এই গোলতা পাবো শব্দের শেষে, গোলতা যখন পাবো, যদি ওখানে থেমে যায় ওয়াকফ করি, সেখানে যদি সাকিন করি, তাহলে সেখানে হা, মানে তখন এই তা থাকলেও পড়বো কি হা, তা থাকলেও কি পড়বো, এটারে থামলে হা হা পড়বো, তা থাকলে কি পড়বো, হা পড়বো। যেমন নিচে দেখেন, হামজা জবর আ, হামজা জবর আ, লাম সাকিন আল, কফ জবর কা,
খালি আলিফ ক রজের রি আইন জবর আ তা পেশ তো আল করিয়া তো ছিল, কিন্তু যদি আমরা থেমে যাই আল করিয়া, আল করিয়া, বুঝছেন? ছিল তাহলে আল সাকিন করিয়া হবে? তো, আর এই থেমে গেলে তো সাকিন হবেই, কেন হবে না? ওয়াকফ করলে কোথায় সাকিন করতে হয়? পড়াইছে না এগুলা? আবার বলে দেবো, সমস্যা নেই। তাহলে আল করিয়া থামলে পেশটার উচ্চারণ হবে না, সাকিন হয়ে যাবে, আল করিয়া। তারপরে ওয়াসসালাহ হামিয়া মিসলি, 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 মিসলি। দেখেন এখানে খারাজের আছে, খারাজের মধ্যে থাকলে কি হয়? নরমালি এক আলিফ টান। একালে টান হয় না, যেহেতু মাদ্দে আসলে এটা, তাই না? জি। মাদ্দে আছে, কিন্তু খারাজের, তারপরে হচ্ছে উল্টা পেশ, উল্টা তারপরে পেশ হচ্ছে হলে একালে খারা, আমার শেষ করতে দেন। খারাজের উল্টা পেশ, তারপর হচ্ছে জবর জের পেশ, ঠিক আছে? এবং আর হচ্ছে দুই জের দুই পেশ, এগুলা হইলে সাকিন হয়ে যাবে। এগুলো হলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন করা যাবে। আগের এগুলো তো সাকিন হবেই ডেফিনেটলি। শেষে থাকলে এগুলার উচ্চারণ করতে হবে না, থামলে সাকিন করে ফেলবো। আর খারাজের উল্টা পেশ থাকলেও সাকিন করা যাবে, কিন্তু খারা জবর থাকলে সাকিন করা যাবে না। শব্দের শেষে যদি খারা জবর থাকে সেটা একালিপ টানতে হবে, মাদ্দে আসলে সেটা একালিপ টানতে হবে। ইভেন আর যদি মাদ্দে আসলে যে তিনটা স্ট্রাকচার সেগুলো যদি পূর্ণরূপে থাকে তাহলেও কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে। তিনটা স্ট্রাকচার কি কি বলেন তো? জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে ইয়া সাকিন, আর পেশের সাথে ওয়াও পেশের সাকিন। সাথে পেশের সাথে হতে। এই যে এইগুলো যদি থাকে তাহলে সেই জায়গায় কি করতে হবে? একালিপ টানতেই হবে, সাকিন করা যাবে না। বুঝছেন? এই তিনটা আর শেষে হচ্ছে খারা জবর, এই তিনটা আর হচ্ছে খারা জবর, এই এই চারটা যদি থাকে তাহলে একালিপ টেনে পড়তে হবে, সাকিন করা যাবে না। কিন্তু এগুলো ছাড়া যে খারাজের উল্টা পেশ থাকলে সাকিন করা যাবে। বুঝা গেছে? তারপরে তাহলে জি খলা ক, পরেরটা কি? খলা ক, থামা যাবে। দুররিয়াতা, দুররিয়াতা, দুররিয়া, ইয়াতা কি এটা? দুররিয়া। ওকে, এই গেল হচ্ছে গোল, তার নিয়ম। এটা খুবই কঠিন কিছু না, সহজই। তারপরে আসেন আল্লাহ শব্দের লামের উচ্চারণ এবং র এর উচ্চারণটা কেমন হবে। শুধু এই লামটার উচ্চারণ নরমালি লাম সব জায়গায় চিকন করে উচ্চারণ করতে হবে। লাম যদি নরমালি অন্য যে কোনো শব্দে আসলে লামের উচ্চারণ লায়ের মতো হবে। কিসের মতো? লায়ের মতো চিকন করে হবে। ঠিক আছে? হুম, বুঝছেন? জি। যেমন কি বলবো, আল্লাহ আলহামদুলিল্লাহ, যাই বলেন। তাহলে আল্লাহ শব্দ বাদেন লাম যত জায়গায় আসবে সেই জায়গাতে চিকন করে উচ্চারিত হবে। চিকন করে মানে চিকন করে বললে লা উচ্চারিত হবে, আর মোটা বললে ল হবে। বুঝছেন? মোটা বললে কি হবে? ল হবে, চিকন বললে লা হবে। তাহলে আল্লাহ শব্দে দুইটা সময় লামটা ল মানে মোটা করে উচ্চারিত হবে। দুইটা সময়, কখন কখন আল্লাহ শব্দে দুইটা শব্দ লামটা মোটা করে উচ্চারিত হবে, অর্থাৎ ল করে উচ্চারিত হবে। সেটা কখন আমরা একটু দেখি তো। দুইটা সময় হচ্ছে, এক হচ্ছে আল্লাহ শব্দের আগের শব্দে, আল্লাহ শব্দের আগের হরফে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা পেশ থাকে। আল্লাহ শব্দের আগের শব্দে যদি, সরি, আগের হরফে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে সেই আল্লাহ শব্দের যে লামটা ওই মাঝখানে লামটা আছে না, লামের উপর যে খাড়া জবর থাকে ওইটা, জি ওই লামটা ল এর মতো উচ্চারিত হবে। কিসের মতো? ল। ল এর মতো করে মোটা করে উচ্চারিত হবে। তাহলে কি বলবো? আল্লাহু আকবার নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? তাহলে আল্লাহ হবে কেন? আল্লাহ আল্লাহ বলতে কি আছে শুরুতে দেখেন তো? হামজার উপরে একটা জবর আছে, জবর। এই জন্য এখানে লামটা ল জি করে উচ্চারিত হবে, মোটা। বুঝছেন? তাহলে কখন মোটা হয়? যদি আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ থাকে, তাহলে সেই লামটা কি হয়ে যায়? ল, লয়ের মতো করে মোটা করে উচ্চারিত হয়, মোটা করে, লয়ের মতো করে মোটা করে উচ্চারিত হয়। বোঝা গেছে এতটুকু? জি। আর যখন সেটা এর আগের হরফে যদি জের হয়, আগের হরফে জের হইলেই
সেটা চিকন করে অর্থাৎ লায়ের মতো উচ্চারিত হয়। কি করে? চিকন করে লায়ের মতো লায়ের উচ্চারিত। মতো। যেমন দেখেন প্রথমটা, এখানে দেখেন, এই যে প্রথমটা বাজের বি সিন সাকিন বিস, মিম জের মি, বিসমি, লাম তাসদিদ। তাহলে লাম তাসদিদের আগে মিম জের মি আছে, তাহলে জের আছে মিম আছে, এই জন্য এই লামটা কি হবে? এই লামটা লায়ের মতো উচ্চারিত। বিসমিল্লাহ বলি না আমরা? বিসমিল্লাহ বলি? বলি না। বিসমিল্লাহ কি বলি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি উচ্চারিত হচ্ছে বলেন তো? লা উচ্চারিত হচ্ছে। কেন? কারণ এই আগের বিল্লাহ। হরফে অর্থাৎ মিমের নিচে কি আছে? জের আছে, এই কারণে। বুঝা গেছে? জি তারপর এটা দেখেন ওয়াও জবর ওয়া, মিম জবর মা, খালি আলিফ, ওমা, লাম তাসদিদ। তাহলে ওমার আগে মিমের উপরে কি আছে? জবর, এই জন্য এটা হবে কি? লয়ের মতো মোটা করে উচ্চারিত। অমাল লার মতো। লহু, অমাল লহু, লয়ের মতো মোটা করে উচ্চারিত হবে, যেহেতু জবর আসছে। অমাল লহু, বুঝছেন? অমাল লহু। তারপরে কফ পেশ কুল লাম সেকেন্ড কুল, হাফেশ হু ওয়াও জবর ওয়া। তাহলে ওয়াও জবর, ওর উপরে জবর আছে, তাহলে আল্লাহ শব্দের লামটা কি হবে? মোটা হবে। কুল হুয়াল্লাহু কি হবে? কুল হুয়াল্লাহু, হুয়া আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু। ঠিক আছে? তাহলে জবর এবং পেশ থাকলে কি হবে? মোটা হবে। জের থাকলে কি হবে? মোটা হবে, চিকন হবে। চিকন হবে, হবে ল। জি। আর জবর পেশ থাকলে মোটা হবে, জের থাকলে চিকন হবে। জবর পেশ থাকলে মোটা হবে, জের থাকলে চিকন হবে। বলেন চিকন। তো? জবর পেশ থাকলে মোটা হবে। জবর জেদ থাকলে, জবর পেশ আর থাকলে জবর মোটা হবে। পেশ কি বলে ফাতেমা? জবর জের জবর বলে। থাকলে, জবর পেশ থাকলে মোটা হবে। আর যে জবর পেশ থাকলে মোটা হবে, জেদ থাকলে চিকন হবে। ওকে, এরপর একটা দেখেন আলহামদু। এরপরে লাম, লামের নিচে জের আছে, দেখছেন? লামের নিচে জের আছে লিল্লাহ, এই কারণে যে লামের নিচে জের আছে, এর কারণে মাঝখানে আল্লাহ শব্দের লাম শব্দটা কি হবে? চিকন করে লা করে উচ্চারিত হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? যেহেতু জের আসছে। জি। এরপরে আল্লাহু আকবার, এটা তো পড়ছি আমরা, জবর আসছে, তার মানে মোটা হবে। তারপরে ইন্না লিল্লাহ, লিল্লাহর নিচে লামের নিচে জের আসছে, এই কারণে লামটা চিকন হবে। বুঝছেন? তাহলে সহজ মোটা বিষয় হচ্ছে, সহজ বিষয় হচ্ছে জবর পেশ হইলে মোটা, জের হইলে ঠিক আছে। চিকন। চিকন। শেষ। এটা কার ক্ষেত্রে? আল্লাহ শব্দে, শুধু শুধু আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে। কিন্তু নরমালি অন্য জায়গায়, মানে এই আল্লাহ শব্দ বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যদি লাম আসে, যে কোনো যে কোনো শব্দে, সেই লাম লা মানে চিকন করে উচ্চারিত হবে। বুঝছেন? জি শুধু আল্লাহ শব্দে জবর পেশ আসলে মোটা করে উচ্চারিত হবে। আসেন তাইলে এবার একটু আমরা র পড়ার নিয়মটা একটু দেখি। র, এটাও সেম আল্লাহ শব্দের মধ্যে। র যখন যদি এর আগের হরফে জবর পেশ আসে, রটা র করে উচ্চারিত হবে, অর্থাৎ মোটা করে হবে। রটা র করে উচ্চারণ, রর মতো উচ্চারণ মোটা করে হবে। যদি সেখানে জের জের আসে এর আগের হরফে, তাহলে রটা হয়ে যাবে রি, চিকন হয়ে কি হবে? রি। কি হবে? রি রি হয়ে যাবে। দেখেন র জবর র, তাহলে জবর আছে, তাহলে রটা কি হবে? র। সিম্পল সু ওয়াও সাকিন লাম দুই পেশ লুন, রসুলুন, রসুলুন কি হবে? রসুলুন কি হবে? রসুলুন, র, রসুলুন র, র, রসুলুন। তারপর র এর উপর পেশ, র পেশ রু, সিন পেশ সু, লাম আলিফ দিয়ে বললাম রুসুলান, তাহলে রটা রয় থাকবে, রুসুলান। তারপরে রজের রি, রজের কি? রি, চিকন হবে। জিম জবরদা, খালি আলিফ, রিজা, নাম দিয়ে বেশলুন, রিজালুন। ঠিক আছে? তাই এটাও খুবই ইজি। তারপর হচ্ছে ফাজের ফি, র সাকিন, ফির, আইন জবর আ, ওয়াও সাকিন, ফির আও, নুন জবর না, ফির আও না, ফির আও না। তার মানে রয়ের আগে কি আছে? রয়ের উপরে যদি সাকিন হয়, দেখেন এখানে রয়ের আগে কি হয়েছে? ফির, ফির আও না, এখানে রয়ের আগে সাকিন হয়েছে, রয়ের উপরে সাকিন হয়েছে। কিন্তু রয়ের আগে যদি সাকিন হয়, রয়ের উপরে যদি সাকিন হয়, তাহলে রয়ের আগের যে হরফটা থাকবে, ওই আগের হরফে যা হবে সেই অনুযায়ী, মানে এই আগের হরফে যদি জবর পেশ থাকে, তাহলে এই রটা একটু মোটা করে উচ্চারিত হবে। আর যে জেড থাকে, তাহলে এটা চিকন, ফির আও না। ঠিক আছে? যদি এখানে জবর থাকতো, ফার, একটু মোটা করতে হতো, ফার আও না। পেশ থাকলে ফুর আও না। ঠিক আছে?
বুঝছেন? আশা করছি বুঝছেন। এরপরে কিরতস, চিকন করে কিরতস। ইয়ার হ্যাম, ইয়ার, যেহেতু ইয়ার উপরে জবর আছে এই জন্য রটা ইয়ার হ্যাম, ইয়ার হ্যামু, ইয়ার হ্যামু, রটা র করে একটু মোটা করে হচ্ছে ইয়ার হ্যামু। ক্লিয়ার সব? হুম, আমাদের পড়া শেষ এখানেই, আর নাই। তো আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই দিতে চাই। ওয়াকফ নিয়ম আমরা কোরআনে পাবো। কখন আমরা কি করব? ওই যে কোরআনে অনেকগুলো সাইন দেখেন না? এই যে প্রথমটা দেখেন এখানে, এই যে এটা, এই সাইনটা দেখছেন? জি। আয়াতের মাঝে দেখবে, আয়াতের মধ্যে থাকবে। তো এই সাইনটা থাকলে কি করতে হয়? ওয়াকফ, ওয়াকফ থামতে হয় থামা। করতে হয়। ওখানে, থামতে হয়। মিম থাকলেও থামতে হয়। ত, কফ, সদলাম ইয়া, জাজিম, কফ, এগুলো থাকলে থামা না থামা উভয় সমান। বিশেষ করে ত থাকলে থামা ভালো, ঠিক আছে? ত থাকলে থামা থামা ভালো। ভালো। অথবা এগুলা থামাও চাইলে থামা যাবে, চাইলে পরে চলে যাওয়া যাবে, না থামলে সময়। কিন্তু লা থাকলে থামা উচিত না। লাম আলিফ, অর্থাৎ লাম আলিফ থাকলে কি থামা উচিত না। উচিত না। উচিত না। না থামা বেটার, না থামা বেটার, ভালো। তো এই ছিল মোটামুটি আমাদের যে পড়ার বিষয় সেগুলা। যদি আমরা একটা সূরা আছে প্র্যাকটিস করি, সূরা ফাতিহা যদি আমরা একটু আজকে প্র্যাকটিস করি। দেখেন সূরা ফাতিহা আমরা একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বাজের বি সিন সাকিন, বিস, মিম জের মি, লাম তাজদিদ, লাম খারাজ লা, হাজের হি, বিসমিল্লাহি। র তাজদিদ, রহ, হা সাকিন, রহ, মিম খারাজ মা, রহমা, নুন জের নি, র তাজদিদ, রহমানির, র জবর র, হাজের হি সাকিন, হাজের হি সাকিন কি মাদ্দে আসলি। তারপর মিমের উপর থেমে গেলে তিন তিন আলিফ, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর হামজা জবর আলাম সাকিন, আল, হা জবর হামিম সাকিন, হাম, দাল পেশ দু, আল হামদু, লাম জাল্লি, লাম তাজদিদ, লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, খারা জবর মানে কি মাদ্দে আসলি, এক আলিফ টানতে হবে, লিল্লাহ হাজির হি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রা জবর রা, বা তাজদিদ, রব, বা জের বি, লাম সাকিন, রব্বিল, আইন খারা জবর আ, আইন খারা জবর মানে লামাদ্দে আসলি, এক আলিফ হবে, রব্বিল আ, লাম জবর লা, মিম জের মিয়া সাকিন, এটা কি মাদ্দে আসলি, আসলি। এক আলিফ ছিল। কিন্তু এরপরে নুনে যদি আমরা যেহেতু থেমে যাবো, ওয়াকফ করলে তিন আলিফ হয়ে যাবে। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছেন? এরপর এই যে দেখেন আলিফ লাম এভাবে যদি থাকে, এটা এখানে যে যেমন আছে না আলিফ লাম একসাথে, জি। কিন্তু আলিফ লামের উপরে কোনো জের জবর পেশ কিচ্ছু নাই, আছে? না। নাই। জি। এখানে আপনারা কি করবেন তাইলে? এমন যদি আলিফ লাম একসাথে থাকে, তাহলে এই আলিফের উপরে আমরা জবর ধরে নেব। কি ধরে নেব? জবর ধরে নেব। জবর ধরে নেব। এটা ব্যাকরণ অনেক অনেক ব্যাখ্যা আছে, সেই আপনাদের এই ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। যদি আলিফ লাম সহজে মনে রাখবেন, আলিফ লাম একসাথে থাকলে এভাবে কোনো সাইন না থাকলে উপরে কি ধরে নেব? জবর ধরে নেব। জবর। জবরদস্ত। তাহলে জবরদস্ত এরপরে হামজার হামজা। হামজা বাদ পড়বে, হামজা জবর আ, র তাজিদ, আর, র জবর র, হা সাকিন, আর রহ, মিম খারা জবর মা, খারা জবর মানে এক আলিফ টানতে হবে মধ্যে আসলে। আর রহমা, নুন জের আর রহমা, র তাজিদ, রহমানির, র জবর র, হা জের হি, ইয়া সাকিন, মধ্যে আসলি, মিম জের রহিমি। তাহলে নিচে এক জবর এক জের এক পেশ, শেষে তারপরে দুই জের দুই পেশ, এগুলো থাকলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? সাকিন হয়ে। সাকিন তাহলে আর হয়ে যায়। রহমানির রহিম, আর রহমানির রহিম। সূরাটা বলেন। প্র্যাকটিস আগামী ক্লাসে করাই। আমাদের তো ওইখানে অনেকগুলো পড়া আছে, এটি আবার কালকে না 6টা বাজে ক্লাস করাইতে হবে। তা একবার বলে ফেলি, সমস্যা তো নেই, কালকে প্রয়োজন আবার বলবো। শুরু করছে জি। বলে ফেলি আপনাদের উদাহরণ গুলো দেওয়ার জন্য। এরপরে মিম খারাজ মা, মাদ্দে আসলি, এক আলিফ, মা, লাম জের কাফ জের কি, মালিকি, ইয়া জবর ইয়া, ওয়াও সাকিন, মিম জের মি, দাল তাজদিদ, ইয়াউমিদ, দাল জের দি সাকিন, এটা কি মাদ্দে আসলি। এরপরে থেমে যাবে যেহেতু, তাহলে এই যে জের আছে, তাহলে জের সাকিন হয়ে যাবে, ইয়া মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে হামজা জের ই, ইয়া তাজিদ, ইয়া জবর ইয়া, খালি আলিফ মাদ্দে আসলি, এটা এক আলিফ টানতে, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন জবর না, আইন সাকিন, না, বা পেশ বু, দাল পেশ দু, না'বুদু, ইয়াকা না'বুদু। আবার ওয়া ইয়াকা, নুন জবর না, সিন সাকিন, নাস, তা জবর তা,
আইন জের আই আছে কিন মধ্যে আসলে এরপরে থামলে 3 আলিফ হয় নাস্তাইন নাস্তাইন এই পেশ ছিল বাট পেশ কি উচ্চারণ হবে না কেন এগুলো থাকলে যদি দুই জবর ছাড়া বাকি যে কোনো সাইন থাকলে সেটা সাকিন হয়ে যায় মনে আছে জি শুধু দুই জবর থাকলে এক ওকে জবর উচ্চারিত হয় জি এরপরে হামজা জের ই হা সাকিন ই হ্যাঁ দাল জের দিন জবর না এখানে দাল জের দিন জবর না ছিল মানে মধ্যে আসলে ছিল তাই না কিন্তু এখানে একালিফ হওয়ার কথা একালিফ হবে না কেন বলেন তো এরপরে সোয়াদ তাজের সাথে মিলে যাবে যেহেতু মিলে পড়তে হবে এজন্য আর একালিফ এখানে থাকবে না দিনাস সরাসরি চলে যাবে দিনাস সজ্জের সির অজবর যা খেলে আলিফ মধ্যে আসলে একালিফ টানতে হবে দিনাস সির তো জবর তো লাম সাকিন সিরাতাল পেশ মু সিন সাকিন সিরাতাল মুস্তাজবর তা কবজের কি সাকিন এটা মধ্যে আসলে মিম জবর মা মুস্তাকিম তাহলে থামলে মুস্তাকিম হয়ে যাবে এবং কিটা একালিফ থেকে 3 হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারপর সজ্জের সির অজবর খেলে আলিফ সিরা তো জবর তা সিরাতা লাম তাজিদ সিরাতাল লাম জবর লা সিরাতাল লা দাল জের তে সাকিন সিরাতাল লাদি নুন জবর না সিরাতাল লাদিনা হাম জবর আনুন সাকিন আন আইন জবর আমিন সাকিন আম তা জবর তা সিরাতাল লাদিনা আনআমতা সিরাতাল লাদিনা আনআমতা এই দেখেন নুন সাকিন পরে আইন আসছে এজন্য গুণনা হবে না এটা কি আট হরফের একটা এজন্য আনআমতা স্পষ্ট করে উচ্চারণ হবে তারপর আইন জবর আলাম জবর লা সাকিন আলাই হাজির হিমিম সাকিন আলাইহিম তারপরে গয়েন জবর গয় আছে কিনা রজের রে লাম সাকিন গয়রিল মিম জবর মা গয়েন সাকিন মাগ দদ পেশ দু আও সাকিন মধ্যে আসলি দু একালিফ টান হবে মাগদু বাজের বি মাগদুবি গয়রিল মাগদুবি আইন জবর লাম জবর লা সাকিন আলাই হাজির হিমিম সাকিন আলাইহিম ওয়াও জবর লাম জবর লা খালি আলিফ ওয়ালা দদ তাজিদ ওয়ালা দ দদ জবর দ খালি আলিফ এটা মধ্যে আসলি তাহলে মাদ্দা আসলে পরে লামের উপরে কি আসছে তাজদিদ আসছে এই জন্য দোয়াতটা কি হয়ে যাবে এক আলিফ থেকে 4 আলিফ হয়ে যাবে আমরা জানি যদি মাদ্দা আসলে পরে তাজদিদ অথবা সাকিন আসে সেখানে কি হয়ে যায় মাদ্দা আসলেটা 4 আলিফ হয়ে যায় আমরা কিন্তু ক্লাসে পড়ছি সবাই অনেকে ভুলে গেছে 4 আলিফ কখন কখন হয় যদি মাদ্দা আসলে পরে তাজদিদ হয় অথবা আসল হামজা হয় তাহলে 4 আলিফ হয় ঠিক আছে ঠিক তাহলে ওলা দ 4 আলিফ হবে ওলা দ লামজেল্লি আছে এটা মাদ্দা আসলে আবার নুনে যে থেমে যাবো এলা লিন তাহলে লিটাও 3 আলিফ হবে ঠিক আছে ওয়ালা ضالين الذين أنعمت صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন শেষ তো এইভাবে পড়তে হবে আপনাদের জন্য বেশ পড়াটা কোনটা রইলো ওরা হচ্ছে ওই অনুশীলনটা বুঝতে পারছেন